নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের আলু ছাড়া ফুলকপির তরকারি করে দেখাবো। দেখো, এখানে ফুলকপি আছে। ফুলকপিগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ফুলকপি করে দেখাবো। দেখো, এখানে ফুলকপি আছে। ফুলকপিগুলোকে ভালো করে আমি ধুয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আজকে কিন্তু আমি কোনো আলু ব্যবহার করছি না। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে। চলো, এবার আমি ফুলকপিগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি। আমি এই কড়াইতে আগে আলু ভেজে নিয়েছিলাম, সেই জন্য একটু অন্যরকমই লাগছে। যাই হোক, আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি নুন। দেখো, আমি নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। ভালো করে আমি তেলের সঙ্গে মিশিয়ে ফুলকপিগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, ফুলকপিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেছো, ভেজে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি ফোড়নে কী কী দিয়ে দিচ্ছি দেখো। সাদা জিরে, দেখেছো, সাদা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর পেঁয়াজ কুচি। তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখো, আমি শুকনো মশলা গুছিয়ে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, স্বাদ মতন চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো আমি একটা জল দিয়ে পেস্ট রেডি করে রাখবো। দেখো, আমি এখানে কি কি মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টক দই, পেঁয়াজ রসুন পেস্ট, লঙ্কা পেস্ট আর আদা পেস্ট। দেখেছো, পেঁয়াজ রসুন, টক দই, আদা আর লঙ্কা আমি মশলাগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব মশলাগুলো একবারে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আর আমি যেভাবে ফুলকপি করছি তোমরা অবশ্যই বাড়িতে করবে। করে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, শেয়ার করবে, লাইক করবে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্টস করবে। দেখো, মশলাগুলো মিশিয়ে নিয়েছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসটা জোরে দিয়ে দিলাম। এবার যে ফুলকপিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাটিতে যে মশলাগুলো রেখেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে দিলাম। দেখো, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব মশলাগুলো ফুলকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখেছো, কালারটা কিন্তু অসাধারণ হচ্ছে। পরোটা দিয়ে, লুচি দিয়ে খেতে তো দারুণ লাগবে। এবার গরম গরম ভাতেও ভালো লাগবে। দেখো, ফুলকপিগুলো অনেকটাই মশলার সঙ্গে মধ্যে গেছে। এবার উষ্ণ গরম জলটা আমি দিচ্ছি অল্প, খুব বেশি না, একদমই পরিমাণ কম। যেহেতু এটা পরোটা, লুচি, রুটি দিয়ে খেতে ভালো লাগবে, বা আমরা সেটা দিয়েই খাবো, পরোটা দিয়েই খাবো, সেই কারণে একদমই অল্প জল দিলাম। দেখো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, আমি গরম মশলা দিয়ে দিলাম। ফুলকপির মধ্যেই নিয়ে রেখেছিলাম। যাই হোক, গরম মশলাটা দিয়ে ভালো করে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখেছো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো, ঠান্ডা হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়েছি। দেখেছো, পরিবেশন করে নিয়েছি। আমি যেভাবে করলাম তোমরাও ওইভাবে করো। করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার, সবাই ভালো থেকো।